ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন। যে কোনো সময় এই ব্যাংকগুলি দেউলিয়াও হয়ে যেতে পারে। বিশেষ করে ইসলামী ব্যাংক, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংকগুলোর অন্যতম একটি ব্যাংক, সেই ব্যাংকটি নিয়েও বর্তমান সময়ে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এই ব্যাংকটি নিয়ে কথা বলেছে সংসদে জামাত ইসলামের এমপি। তো জামাতের এমপি ইসলামী ব্যাংক সম্পর্কে কি বললেন, চলুন আমরা একবার শুনে আসি। আজকে তো ইসলামী ব্যাংক আজকে ধসে পড়ে, এদেশের অর্থনীতির উপরে আঘাত হবে। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংকের কথা একটু বলতে চাচ্ছি, কারণ ইসলামী ব্যাংক থেকে অলরেডি এটা পত্রিকা এসেছে এবং টিভিতে এসেছে, একদিনে 700+ কোটি টাকা ওঠানো হয়েছে মাননীয় স্পিকার। এবং 3 দিনের যে আমি দেখলাম টাকা জমা দেওয়া এবং উইথড্রল যে রিপোর্ট আমি দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে ইসলামী ব্যাংক একটা আপনার নেগেটিভের দিকে যাচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো এটা যে বাংলাদেশের শুধুমাত্র সবগুলো প্রাইভেট ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে। সে লুটপাট করছে কে? এস আলম, তার দোসররা। আজকে ব্যাংক রেজুলেশন 2006 সংশোধনের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কথায় জানালা খুলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখতে পাচ্ছি ওই জানালা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে। কাজে আজকে আমি মনে করি এই ব্যাংককে বাঁচাইতে হবে। সে অনেক আগের কথা, যখন এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ছিল 1,20,00,000 মতো। একটি প্রাইভেট ব্যাংকের এত বড় একটি গ্রাহক সংখ্যা সত্যি একটি আপনার সুখবর আমাদের জন্য ছিল। আজকে তো ইসলামী ব্যাংক আজকে ধসে পড়ে, এদেশের অর্থনীতির উপরে আঘাত হবে। মাননীয় স্পিকার, প্রিয় দর্শক, জামাত ইসলামের এমপি সংসদে কি বললেন সবই তো শুনলেন। এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহ না করুক যদি কোনোভাবে এই এসালম গ্রুপের হাতেই ইসলামী ব্যাংক চলে যায়, তাহলে কিন্তু গ্রাহকরা তাদের আস্থাকে একদমই হারিয়ে ফেলবে। প্রিয় দর্শক, সচেতনের জন্য এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। এবং ইসলামী ব্যাংক সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন।